এই জায়গাটা দেখছেন ডান দিকে একটি খোলা পার্কিং বলতে পারেন। তো এই জায়গাটায় আমাদের দিওয়ালি অথবা ক্রিসমাসের সময় অনেক ফাংশন হয়, অনেক অনুষ্ঠান হয় এবং ইন্ডিয়া থেকে প্রচুর আর্টিস্ট আসে। এখানটা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আছে, একটা মেমোরিয়াল টাইপের এডিসন রিমেম্বার্স 2001-এ কিছু একটা ঘটনা ঘটেছিল, তার মেমোরি হিসেবে এখানটা বানানো হয়েছে। খুব সুন্দর। এটা খুব রিসেন্টলি বানানো হয়েছে। আমি লাস্ট মাসে এসেছিলাম, তখন এটি ছিল না। আর এই জায়গাটাতে আপনাদের অনুষ্ঠানটা হয় মেনলি। এখানে প্রচুর খাওয়া দাওয়া হয়, খুব লাইটিং হয় সুন্দর। ক্রিসমাসের সময়, দিওয়ালির সময় বাজি পোড়ানো হয়, বেশ ভালো সেলিব্রেট হয়। কারণ এডিসন এরিয়াটি মোস্টলি ইন্ডিয়ান থাকেন, তো ইন্ডিয়ান যে অনুষ্ঠানগুলি সেগুলো খুব ভালোভাবে এখানে সেলিব্রেট হয়, লাইক দিওয়ালি এবং আরও যে ঈদ, সবই এখানে বেশ ভালোভাবে সেলিব্রেশন হয়। এই জায়গাটা একটা মেমোরিয়াল টাইপের বানানো হয়েছে। এই যে রাস্তাটা, এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে গেলে স্টেশন পড়ে। তো এই পুরো এরিয়াটা এই দিওয়ালির সময় এবং ক্রিসমাসের সময় সুন্দর লাইটিং হয়। এই জায়গাটাতেও প্রচুর লাইটিং করা থাকে। ক্রিসমাসের সময় বা দিওয়ালির সময় এলে আপনাদের আমি দেখাবো কীরকম সুন্দর সাজানো হয় এখানটা। তো এই পার্কে প্রচুর লোক ডোনেট করেন। এই রাস্তায় যেতে যেতে দেখতে পারবেন যে কিছু কিছু সিট এখানে কেউ কেউ ডোনেট করেছেন, আবার কিছু কেউ গাছ লাগান তার ওয়াইফের উদ্দেশ্যে, হয়তো ওয়াইফ মারা গেছেন, অথবা হাজব্যান্ডের উদ্দেশ্যে, অথবা কোনো কাছের লোকের উদ্দেশ্যে। তো এখানে প্রচুর প্রচুর লোক ডোনেট করেন এবং খুব সুন্দরভাবে মেনটেন করা পার্কটি। আরেকবার দেখিয়ে দিই আপনাদের জায়গাটা। চলুন এবার এগোনো যাক। আমি এখানে মাঝে মাঝে হরিণের দেখা পেয়েছি। আমি লাস্ট মাসে যখন এসেছিলাম, দেখুন এখানে যেমন দেখতে পাবেন, ডোনেটেড ইন মেমোরি অফ লেফটেন্যান্ট স্মিথ। তো এখানে প্রচুর এরকম জায়গা আছে যেখানে মশা যাওয়ার জন্য কিছু ডোনেট করা থাকে।